রিসিভ করিয়া যখন কানের সঙ্গে ঠেকাইলেন, মা একটা গম্ভীর আওয়াজে বলতেছে, ও আমার বাজান জাদুমানিক আমার, বলো তুমি কেমন আছো? কেন মা, কি হয়েছে? কেন যেন আমার কলিজার মধ্যে বারবার চাপ লাগতেছে, আমার মন ভালো লাগে না। মন বলে তোমার বিপদ হয়েছে। আম্মুকে অ্যাক্সিডেন্টের খবর বলি না, মা হয়তো পাগল হয়ে যাবে। মা আলহামদুলিল্লাহ দোয়া করো, তোমার ইউনুস ভালো আছে। মোবাইল রেখে দিলাম। আমাকে নিয়ে যখন হসপিটাল চলে গেল, ডাক্তার দেখে বলতেছে তাড়াতাড়ি হসপিটালের এই অপারেশন থিয়েটারে ঢুকায় দেন, হুজুরকে এখনই অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারের মধ্যে যখন ঢুকাইলো, সাথে সাথে আবার দেখি টুন টুন করে রিংটোন বাজতেছে। মোবাইলটা বের করে রাখা দেখি মা রিসিভ করিয়া যখন কানে ঢাকাইলেন, মা এবার কান্নার আওয়াজ বলতেছে, ও বাজানি ইউনুস। কলিজার মধ্যে কেমন যেন একটা আগুন জ্বলে। আমার মন বলে তোমার বিপদ। বলো না বাজান তুমি কেমন আছো? মোবাইলের হাতে রাখতে পারলাম না, মোবাইল ছেড়ে দিলাম। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর কে ফোন দিছে? স্যার আমার মা আমাকে ফোন দিয়েছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, মা জানে বুঝি? না, মা জানে না। মাকে বলি নাই, বললে মা পাগল হয়ে যাবে। ডাক্তার আমার দিকে তাকায় কাঁদে। স্যার আপনি কেন কাঁদেন? আমার দিকে তাকায় কয়, হুজুর আপনি আলেম মানুষ, আমি মূর্খ মানুষ, আপনাকে বুঝানোর মতো শক্তি সাধ্য আমার না। আপনি যদিও মাকে অ্যাক্সিডেন্টের খবর বলেন না, কিন্তু এর নাম মা। মায়ের কলিজায় খবর হয়ে গেছে। আর কাঁদি এই জন্য, আপনার বিপদে আপনার মা আপনাকে ফোন দিয়ে খবর নেয়। হুজুর আমার মা নাই, আমার যদি মা থাকতো, আমার মা আমাকে ফোন দিত, আমি মা বইলা ডাক দিতাম। আল্লাহ পাকের বান্দারা কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। অপারেশন হয়ে গেল, কোমর থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ হয়ে গেল। ওই অবস্থায় দুই বগলের মধ্যে ক্রেস্ট লাগাইয়া যখন বরিশাল চলে গেলাম, বাসার সামনে গিয়ে যখন কলিং বেলে চাপ দিয়া মা বলে ডাক দিলাম, মা দরদি আমার, দরজা খুলিয়া তাকা দেখা, দুই বগলের মধ্যে দুইটা ক্রেস্ট লাগাইয়া বাঁকা হইয়া দাঁড়া রয়েছে। মা আমার ধপাস করে জমিনের মধ্যে পইরা গলা কাটা মুরগির মতো আশ্রয় আর ডাকে আর বলে, আমার জাদু মানিক ফিরিয়া আসছে। মা হামাগুড়ি দিয়ে আমার কাছে আইসা যখন মা আমার গলাটা আমজা দিয়া জড়াইয়া কপালের মধ্যে চুম্বন দিয়া কয়, বাবা এত বড় বিপদ কেন বললি না? ও মা, বললে পাগল হয়ে যাইতা, এই জন্য মা বলি নাই। মা আমারে চুমু দেয়ার কয়, বাজান তুই বলস না, তাতে মা পাগল হওয়া বাকি নাই। বাজান তোর মনে হয় 10টা সোয়া 10টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের পানি সাইরা দিয়া বললাম, মা তুমি সময়টা কেমনে বললাম? মা আমারে কয়, জানো সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম। সবাই খানা খায়, আমি যখন বারবার লোকমা মাখায়া যখন মুখের কাছে নাই, আমার হাত কাঁপতে কাঁপতে লোকমা আবার প্লেটের মধ্যে পইরা যায়। আমি এত চেষ্টা করি, আমার খাবার মুখে যায় না। আমি তখনই বুঝা বলাইছি, আমার কলিজার টুকরা ভালো না, আমার ইউনুসের বিপদ হয়েছে। ওই দিন বুঝলাম, কত বয়ান করছি হাকিকত বুঝি নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এ জগতের মানুষ, জগতের মধ্যে মা কতটা মহব্বত করে সন্তানকে, বাজান কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না।
বনে থাকে বনবাদুরি ছাও জ্বলে তার বুকে, তেমনি মায়ে সংসারে না পড়লে হাজারো দুঃখে। এই বয়ান কত করছি, এর হাকিকত বুঝি নাই গো বাবা। কিন্তু যখন আল্লাহ দুইটা সন্তানের পর তৃতীয় সন্তান দিল, দুইটা সন্তান নরমালি দুনিয়াতে আসছে, কোনো অসুবিধা সুস্থ দোয়া চাই, কথা কয় না। আমরা কি কই, হুজুর দোয়া কইরেন, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, দোয়া আসে না। এই জন্য বাবা দোয়া করার ক্ষেত্রে সতর্কতা হয়, দোয়া চাওয়ার ক্ষেত্রে সতর্কতা রাখতে হয়। সব জায়গা থেকে সতর্কতা যদি থেকে যায়, সব জায়গা থেকে সতর্কতা হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে দুনিয়া আখিরাত উভয় জনে কল্যাণ কামিয়াবি দান করবে। কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে বাবা। এবার আমি দোয়া করব, আমার দোয়া কবুল হবে, এই গ্যারান্টি কে দিবেন? আপনাদের কারো কাছে আসেনি? আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমার কাছে আসেনি? হে আমার বাবারা, আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, রাত গভীর হয়ে গেল, এখন অল্প সময় পরে দোয়া হবে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দোয়া হবে। এই দোয়া আমারটা কবুল হবে কিনা জানা নাই, আপনারটা কবুল হবে কিনা জানা নাই। কিন্তু হাবিবে কিবরিয়া সরকারে দোয়া আলম নবী আরবি বলেন, জগতের মধ্যে দোয়া কাটটা কবুল হবে, কাটটা কবুল হবে না, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারলাম না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়। আজকের এত মানুষ এখানে বসে রে বাবা, কারো দোয়া কবুল হবে এই গ্যারান্টি যেমন আমি দিতে পারবো না, আমার দোয়া কবুল হবে আপনারা কেউ এই গ্যারান্টি দিতে পারবেন না। এবার নবী একটা গ্যারান্টি দেওয়া যায়, কয়েকটা জায়গায় একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কেউ নিতে পারে, তাম দুনিয়ার সব দোয়া যদি বিফলে যায়, ওই দোয়াটা কখনো বিফলে যাবে না। নবী কয় জানো, ওই জায়গাটায় গিয়ে যদি ওই দোয়াটা পর্যন্ত কেউ বুঝতে পারে, ওখান থেকে যদি ওই দোয়াটা কেউ লইবার পারে, তাম দুনিয়ার সব দোয়া বিফলে গেলেও ওই দোয়াটা বিফলে কখনোই যাবে না। এবার সাহাবাজ মাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা কই গেলে পামু? নবী কয়, এক নম্বরে মা, দুই নম্বরে বাবা। আল্লাহ নবী বলেন, যদি কারো মা থাকে, কারো বাবা থাকে, মা বাবার থেকে যদি কেউ দোয়া লইবার পারে, তাম দুনিয়ার সব দোয়া বিফলে গেলে ওই দোয়া বিফলে যাবে না। এ বাবা দোয়া নিয়ে বয়ান হয়েছিল, লম্বা সময় দোয়া নিয়ে আলোচনা হয়েছে। এবার এই দোয়া কবুল হইলে, কবুল কোথায় গেলে করাইতে পারবো, কার দোয়া কবুল হবে? এবার জগতের মধ্যে যদি কারো মা জীবিত থাকে, বাবা জীবিত থাকে, দোয়া আমার কাছে নাই, দোয়া আপনার ঘরে। যদি মা জীবিত থাকে, দোয়া আমার কাছে না, দোয়া আপনার ঘরে। বাবা জীবিত থাকলে দোয়া আমার কাছে নয়, দোয়া আপনার ঘরে। যদি এমন দোয়া কেউ নিতে পারেন, আল্লাহর কসম করে বইরা যায়, তাম দুনিয়ার মধ্যে যত রকমের আসানিয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনার সমস্ত বিপদ দূর কইরা দিবে। এই মাজলিসের মধ্যে মা জীবিত আছে কার? একটু হাত তোলেন না। মা জীবিত আছে, জীবিত জীবিত মা জীবিত আছে কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কর না। মা জীবিত আছে, নেক হায়াত আল্লাহ বাড়ায় দেন, আমিন কর না। মা জীবিত আছে, এর থেকে বড় নিয়ামত আর নাই। হাত নামান গো বাবা। বাবা জীবিত আছে কার? আব্বা, আব্বা জীবিত আছে কার? আমার বাবা নাই, আমার মতো অনেকের বাবা নাই, হাত তুলবার পারে নাই, হাত নামান। হে আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা, কবিতার ভাষায় বুঝায়, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বনে থাকে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, তেমনি মায়ে ছাও সারে না পড়লে হাজার দুঃখে। নিজে খায় না মা, নিজে খায় না মায়, ছায়ের খাওয়া যেমনি করে কবুতর তার ছায়ের খাওয়া। জগতের মধ্যে মায়ের চাইতে আপনার কেউ হয় না।
জগতের মধ্যে মায়ের চাইতে আপন আর কেউ হয় না বাবা। জগতের মধ্যে বাবার থেকে বন্ধু আর কেউ হয় না। কত বয়ান করছি, হাকিকত বুঝি নাই। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। আল্লাহ পাকের বান্দারা, এই বয়ান কত করছি, হাকিকত বুঝি নাই। কিন্তু অ্যাক্সিডেন্টের পর হাকিকত বুঝলাম, আসলে মায়ের কলিজার পাওয়ার কেমন। নোয়াখালীতে বসে যখন অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্টের পর যখন আমাকে নিয়ে হসপিটাল রওনা করলো, হঠাৎ করে দেখি মোবাইলটা টুন টুন করে পকেটে রিংটোন বাজতেছে। এত রাত্রে কে ফোন দিল? যখন মোবাইলটা বের কইরা স্ক্রিনের দিকে তাকাইলাম, তাকায়া লেখা দেখি মা। রিসিভ করিয়ে যখন কানের সঙ্গে ঠেকাইলাম, মা একটা গম্ভীর আওয়াজে বলতেছে, ও আমার বাজান, জাদু মানিক আমার, বলো তুমি কেমন আছো? কেন মা, কি হয়েছে? কেন যেন আমার কলিজার মধ্যে বারবার চাপ লাগতেছে। আমার মন ভালো লাগে না। মন বলে তোমার বিপদ হয়েছে। আম্মুকে অ্যাক্সিডেন্টের খবর বলি না, মা হয়তো পাগল হয়ে যাবে। মা আলহামদুলিল্লাহ, দোয়া করো তোমার ইউনুস ভালো আছে। মোবাইল রেখে দিলাম। আমাকে নিয়ে যখন হসপিটাল চলে গেল, ডাক্তার দেখে বলতেছে তাড়াতাড়ি হসপিটালের এই অপারেশন থিয়েটারে ঢুকায় দেন, হুজুরকে এখনই অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারের মধ্যে যখন ঢুকাইলো, সাথে সাথে আবার দেখি টুন টুন করে রিংটোন বাজতেছে। মোবাইলটা বের করে রাখা দেখি মা। রিসিভ করিয়া যখন কানে ঢাকাইলেন, মা এবার কান্নার আওয়াজ বলতেছে, ও বাজান ইউনুস। কলিজার মধ্যে কেমন যেন একটা আগুন জ্বলে। আমার মন বলে তোমার বিপদ। বলো না বাজান, তুমি কেমন আছো? মোবাইলের হাতে রাখতে পারলাম না, মোবাইল ছেড়ে দিলাম। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর কে ফোন দিছে? স্যার, আমার মা আমাকে ফোন দিয়েছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, মা জানে বুঝি? না, মা জানে না। মাকে বলি নাই, বললে মা পাগল হয়ে যাবে। ডাক্তার আমার দিকে তাকায় কাঁদে। স্যার, আপনি কেন কাঁদেন? আমার দিকে তাকায় কয়, হুজুর আপনি আলেম মানুষ, আমি মূর্খ মানুষ, আপনাকে বুঝানোর মতো শক্তি সাধ্য আমার নাই। আপনি যদিও মাকে অ্যাক্সিডেন্টের খবর বলেন নাই, কিন্তু এর নাম মা। মায়ের কলিজায় খবর হয়ে গেছে। আর কাঁদি এই জন্য, আপনার বিপদে আপনার মা আপনাকে ফোন দিয়ে খবর নেয়। হুজুর আমার মা নাই। আমার যদি মা থাকতো, আমার মা আমাকে ফোন দিত, আমি মা বইলা ডাক দিতাম। আল্লাহ পাকের বান্দারা, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। অপারেশন হয়ে গেল, কোমর থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ হয়ে গেল। ওই অবস্থায় দুই বগলের মধ্যে ক্রেস্ট লাগাইয়া যখন বরিশাল চলে গেলাম, বাসার সামনে গিয়ে যখন কলিং বেলে চাপ দিয়া মা বলে ডাক দিলাম, মা দরদি আমার, দরজা খুলিয়া তাকা দেখা দুই বগলের মধ্যে দুইটা ক্রেস্ট লাগাইয়া বাঁকা হইয়া দাঁড়া রয়েছে। মা আমার ধপাস করে জমিনের মধ্যে পইরা গলা কাটা মুরগির মতো আশ্রয় আর ডাকের বলে, আমার জাদু মানিক ফিরিয়া আসছে। মা হামাগুড়ি দিয়ে আমার কাছে আইসা যখন মা আমার গলাটা আমজা দিয়া জড়াইয়া কপালের মধ্যে চুম্বন দিয়া কয়, বাবা এত বড় বিপদ কেন বললি না? ও মা, বললে পাগল হয়ে যাইতা, এই জন্য মা বলি নাই। মা আমারে চুমু দেয়ার কয়, বাজান তুই বলস না, তাতে মা পাগল হওয়া বাকি নাই।
বাজান তোর মনে হয় 10টা সোয়া 10টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের পানি সাইরা দিয়া বললাম, মা তুমি সময়টা কেমনে বললা? মা আমারে কয়, জানো সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম, সবাই খানা খায়, আমি যখন বারবার লোকমা মাখায়া যখন মুখের কাছে নাই, আমার হাত কাঁপতে কাঁপতে লোকমা আবার প্লেটের মধ্যে পইরা যায়। আমি এত চেষ্টা করি আমার খাবার মুখে যায় না। আমি তখনই বুঝা বলাইছি আমার কলিজার টুকরা ভালো না, আমার ইউনুসের বিপদ হয়েছে। ওই দিন বুঝলাম, কত বয়ান করছি হাকিকত বুঝি নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এ জগতের মানুষ, জগতের মধ্যে মা কতটা মহব্বত করে সন্তানকে, বাজান কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। বনে থাকে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, তেমনি মায়ে ছাও সারে না পড়লে হাজারো দুঃখে। এই বয়ান কত করছি, এর হাকিকত বুঝি নাই গো বাবা। কিন্তু যখন আল্লাহ 2টা সন্তানের পর 3য় সন্তান দিল, 2টা সন্তান নরমালি দুনিয়াতে আসছে, কোনো অসুবিধা হয় নাই। 3য় সন্তানটা দুনিয়াতে আসবে, মাথা উপরে পা নিচের দিকে। ডাক্তাররা বলে, হুজুর অপারেশন না করিয়া কোনো উপায় নাই। ওলামা ইকরামদের সঙ্গে পরামর্শে বসলাম, হুজুর এখন কি করব? সবাই বলল, হুজুর এটা তো বিপদ, আপনার গুনাহ হবে না, অপারেশন করান। যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম, ডাক্তার আমাকে ডাইকা কয়, হুজুর আর একটু পরামর্শ আছে। কি পরামর্শ বলেন? হুজুর বাঁচানোর মালিক আল্লাহ, হায়াতের মালিক আমরা না। কিন্তু আমরা ডাক্তারি সায়েন্স মতে লেখাপড়া কইরা যতটুকু দেখলাম, হুজুর আমরা কিন্তু 2 জনকে বাঁচাইতে পারবো না। হুজুর আপনি যদি গাছ চান ফল হারায়া যাবে, আর যদি ফল চান গাছ হারায়া যাবে। তার মানে মা চাইলে সন্তান পাবেন না, আর সন্তান চাইলে মা পাবেন না। এবার কোনটা চান, এইটার উপর আমাদেরকে একটা বনসই করতে হবে। আমরা ওইভাবে অপারেশন করব। সবাইকে নিয়ে বসে গেলাম। এবার ডাক্তার এইটা বলে, কি বলবেন? আমার এবং শ্বশুর বাড়ির সবার সিদ্ধান্ত, হায়াত যদি না থাকে তাহলে সন্তান চলে যাক, মাকে বাঁচানো দরকার। সিদ্ধান্ত হয়ে গেল। আমি ডাক্তারের কাছে রওনা করলাম। বিবি আমার হাসানি দিয়া ডাকে আর কয়, স্বামী আমার পরামর্শ করলেন, কি সিদ্ধান্ত হইল? আমি বললাম, সিদ্ধান্ত হইল আমাদের হায়াত যদি না থাকে, সন্তান চলে যাক, কিন্তু তোমাকে বাঁচানো লাগবো। বলতে দেরি খপ করে আমার হাত খান দইরা জুড়ে টান দিয়া কাছে বসাইয়া চিৎকার দিয়া কয়, না জগতের সব সিদ্ধান্ত মেনে নেওয়া যায়, আমার সন্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। স্বামী আমার মনে কষ্ট নিয়েন না, ডাক্তারকে ডাক দেন। আমি পর্দার আড়াল থেকে ডাক্তারের সাথে কথা বলবো, আমি নিজে বংশইতে স্বাক্ষর করব। তুমি কি বলবা? আমি ডাক্তারকে বলবো আমার জীবন লাগবো না, আমি নিজে বংশই দিয়ে যাব, আমার জীবনের দরকার না। আমার সন্তানের যেন কোনো ক্ষতি না, আমার সন্তান লাগবো। জিজ্ঞাসা করলাম, পাগলামি করিও না, তুমি যদি না থাকো ওই সন্তান দিয়ে কি হবে? আমার গায়ে স্বামী, আপনি মা না, আপনি বুঝবেন না। এই 10টা মাস ও পেটের মধ্যে বসে আমার সঙ্গে কত ধরনের ইয়ার্কি করছে, আমি কেমনে ভুলি? স্বামী আমার, আমি যদি মইরা যাই, সন্তান যদি বাইচে থাকে, ও যদি ছেলে সন্তান হয়, ওরে আপনি আলেম বানাবেন। কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা আমার জন্য কি নেক আমল নিয়ে আসছো, আমি বলবো, মালিক আপনি একটু তাকায় দেখেন
আমার কোনো আমল নাই, আমার কোনো নেক নাই, তবে আমি এক আলেমের স্ত্রী আর এক আলেমের মা। আপনি আমার এই সন্তানের দিকে তাকাইয়া আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ কোনোভাবে মানতে চায় না। ওই দিন বুঝলাম মালিক একজন মা সন্তানের কতটা মহব্বত করে। আল্লাহ সবার সিদ্ধান্ত নিয়ে যখন রওনা করলাম, যাও আল্লাহর উপরে হাওলা করে তোমার সাইরা দিলাম। হায়াত মওতের মালিক আল্লাহ, বংশই দিয়ে দিলাম, চলো হায়াত মওত আল্লাহর কাছে। আল্লাহ যদি বাঁচায় বাঁচবা, আল্লাহ লয়ে গেলে তুমি চলে যাবা। এবার যখন রওনা করলাম, বিবি আমার হাসানে দিয়া কয়, স্বামী একটু কাছে আসে।